আমরা যে প্রবলেমটা পড়ি আবার বলি সেটা হচ্ছে যে কাস্টম ডাটাবেস টেবিলস নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে এটাকে রান করাতে পারবো কি, কনফিউশনে ভুগি। যে বললো যে ওকে আমার একটা কাস্টমার টেবিল আছে, ওখানে অনেকগুলো নাম আছে, তো আমি চাই যে ওখান থেকে কিছু পিক করে করে আমি এখান থেকে যাদের সিলেক্টেড হবে, যারা বেস্ট কাস্টমার আমার, আমি মনে করছি যে বেস্ট, তাকে আমি শো করাইতে চাই আমার ওয়েবসাইটে। একটা পেজ থাকলো বেস্ট কাস্টমার, একটা পেজ থাকলো যেখানে হচ্ছে যে বেস্ট যারা তাদেরকে আমি শো করাবো, তাদের ডিটেল দিব, তাদের সব কিছু ডাটাবেজে আছে, কাস্টমার টেবিল আছে, আমি তোমাকে দিব, তুমি আমাকে ইন্টিগ্রেট করে দেবো কোথায়, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন তো আমাদের অনেক সময় আনসার দিতে হতে পারে। তো ওই জন্যই আর কি আমরা মানে এই জিনিস জায়গাটা আসছি যে ওকে এই জায়গাটা আমরা তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা একটু মানে ইয়ে করে নিই। আমাদের তো জানানো নাই বলটা কিভাবে করবো। তো আমরা যেটা করবো লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, লোকাল হোস্ট swap লোকাল হোস্ট PHP MyAdmin। ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস টেবিল, ওকে, ওখানে আমরা একটা টেবিল করে ফেলি, একটা টেবিল ঢুকাতে চাই। হ্যাঁ, অন্য ডাটা আপনাকে তো বলে দিবে যে ওকে আমার একটা কাস্টমার টেবিল আছে, তো ওটাকে আমি ইম্পোর্ট করতে পারবো না। এখানে ইম্পোর্ট করা তো বোঝে না যে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস তো একটাই, ডাটাবেস আমাদের একটাই, বাট ওটার ভিতরে আমরা একটা ডাটাবেস নাম দিলাম যে কাস্টমার। নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসে কাস্টমার নামে কোনো টেবিল থাকার কথা না, ঠিক আছে? কাস্টমার নামে টেবিল দিলাম, এখানে 4টা ডিফল্ট দেওয়া থাকে, আমরা ওখানে লিখলাম ধরেন যে আইডি। এটা তো না জানলে বলতে পারেন, সমস্যা নেই, আমি মানে বলে দিতে পারবো, এটা ব্যাপার না। যদি কেউ নট নাল, ইন্ডেক্সিং হবে প্রাইমারি কি, মানে ইউনিক হবে এটা, আর অটো ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে আমাকে। অটো ইনক্রিমেন্ট যাতে আমরা না দিলেও সেটা অটো ইনক্রিমেন্ট নিয়ে নেয়, ঠিক আছে? 1 2 3 4, 1-এর পর 2 আসবে, 2-এর পর 3 আসবে, 4-এর পরে 5 আসবে, এইভাবে চলতে থাকবে। নেম, অ্যাড্রেস, ফোন, এটা অবশ্যই ফোন নাম্বার, ডিজাইন টাইপ হবে, সমস্যা নেই। বাই ডিফল্ট 11 নেয় আর কি। হ্যাঁ, 11 একটা নেই, ভার্কার দিয়ে দিলাম, এটাও ভার্কার দিলাম, ঠিক আছে? অবশ্যই এটা বলে দিতে হবে, ধরেন নেম ধরলাম যে 30 ক্যারেক্টার নেবে, এখানে আমরা দিলাম ধরেন 50 সর্বোচ্চ। ওকে, সেভ। তাহলে আমাদের কাস্টমার টেবিল হয়ে গেছে, কিন্তু আমরা এখন ইনসার্ট করবো ডাটাগুলো ইনসার্ট করে আমাদের মানে ইয়ার জন্য, সুবিধার জন্য আমরা এটা না দিব না। তো এখন ধরেন যে ফোন নম্বর দিলাম, ঠিক আছে? তো ওকে, আমরা ব্রাউজ করলে দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসতেছে, তাই না? এইগুলো ডাটা ঢুকাইতে পারবো, এটা সমস্যা না। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এই জায়গায় আমি হ্যান্ডেল করতে চাই ফ্রম এখানে পেজ যেখানে একটা পেজে চলে যায়, ধরেন অ্যাওয়ার্ড উইনার পেজ, ঠিক আছে? এখানে আমাদের জিনিসটা আসবে, তাই তো? অ্যাওয়ার্ড উইনার পেজ নামে একটা পেজ আমরা ইয়ে করলাম। আচ্ছা, এখানে আমরা মানে আমাদের ডাটাটা দেখাতে চাই। তো এখন যেটা আমরা করব যে অ্যাওয়ার্ড উইনার পেজের একটা আইডি আছে, দেখার ব্যবস্থা করতেছি, সমস্যা নেই, এটা টেস্ট থেকে আসতেছে তো ওই জন্য এটা কাটতেছে। আমরা জানি যে
ওয়ার্ডপ্রেসের প্রতিটা পেজের একটা আইডি আছে, তাই না? এটা আইডিটা জানার জন্য আমি যদি এখানে যাই তাহলে তো ইজিলি জানতে পারবো, এটার জন্য মানে বেশি কষ্ট করতে হবে না। তো আমি সেও জানবো না, জাস্ট মানে ক্রস ম্যাচ করানোর জন্য এটা করতেছি আর কি। এই যে অ্যাওয়ার্ড উইনার পেজ, এই যেটা আছে না 15, আইডি কত 15, ঠিক আছে। এখন আমি ধরেন যে ব্যাক ইন আমার কাছে নাই, আমি জানতে চাই না, এভাবে জানাটা ভালো লাগতেছে না আমার কাছে, আমি কীভাবে জানবো তাহলে? আমি করবো যে পেজ ডট পিএইচপি আমরা গত দিন করাইছিলাম, সেটাতে চলে যাই। থিম 2014 পেজ না, পেজ ডট পিএইচপি এটা দেখলাম। এবং এখানে যদি বলি যে পেজ কন্টেন্ট পেজে যেতে হবে, সবাইকে কন্টেন্ট পেজে যেতে হবে, কন্টেন্ট পেজে চলে যায়, কন্টেন্ট পেজ এই যে, ঠিক আছে, এটা কি ডাকছে সে আসলে মেনলি। এখানে যদি আমি বলি যে দি আইডি, ইকো দি আইডি, তাহলে কি আমি পেজের আইডিটা পেয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিই ইকো, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে কি করবে, আমার এটা দিয়ে দিবে আমাকে আইডিটা। আচ্ছা আমি দিয়ে কি তাহলে কত পাই 15, আমার আইডিটার নাম্বার কত 15। এখন সরি, এখান থেকে দেখতে চান আপনি, এখান থেকে দেখতে চান, সরি দেখার কোনো অপশন রাখছে তারা, এই যে কই দেখার কোনো স্কোপ রাখছে কিনা আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দেওয়া আছে। তো মানে আমি মানে চাচ্ছি যে সহজ উপায়, আপনি যেভাবে সহজভাবে জানতে পারবেন আর কি, সেটা অন্য কিছু চাচ্ছি না। ওকে, তাহলে আমরা পেজ 15-এর জন্য আমরা এটা নিয়ে চিন্তা করবো, তাই না? তাহলে আমরা তাহলে এখন ওই যে পেজ কন্টেন্ট এর ভিতরে লিখে দিব যদি পেজ আইডি ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে আমরা এই কাজটা করবো, নাহলে তোমার এটা করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছেন না? বুঝেন নেই? তাহলে আমরা এই জিনিসটাকে কাস্টমাইজ করে ফেলি, কারণ আমরা এত জিনিস রাখার দরকার নেই আমার। ধরেন যে ধরেন এই জিনিসগুলোকে আমি মানে ইয়ে করে ফেলতে চাচ্ছি, বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে আমি এক কাজ করি, মানে আমি এটা বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যাই, সম্পূর্ণরূপে বের হয়ে যাব। কারণটা হচ্ছে যে আমি চাচ্ছি না যে এই জিনিসগুলো এখানে থাকুক, এই ডিজাইনটা বা এই লেআউটটা আমার দরকার নেই, আমি বড় চাচ্ছি না এই লেআউটটা নিয়ে আমি কাজ করবো, আমি অন্য একটা লেআউট নিয়ে কাজ করব। যে কারণে ইফ এলসের ভিতরে এটা ঢুকাই দেবো, ইফ সরি যে দি আইডি ফাংশন ইকুয়াল টু কত 15 না, 15 যদি হয় তাহলে একটা ঘটনা ঘটবে, এলসে এই ঘটনাটা ঘটবে যে এলসে যায় এইখানে আর্টিকেল, তো আর্টিকেলের পরে যে আমরা পিএসপি কোড দিয়ে এটাকে করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি। তাহলে কি হবে আমার কাজটা, যে ঠিক আছে, তাহলে কি হলো, এই এই আর্টিকেল 15 যদি হয়, আইডি পোস্ট আইডি যদি 15 হয়, তাহলে কি করবে, এটাতে ঢুকবে না ঢুকবে না? যদি 15 হয় ঢুকবে, আর নইলে ঢুকবে না। দেখেন আমি একটু করি, একটু জাস্ট দিয়ে এটাই দিই সাথে, আসতেছিল নাকি, সবই তো আসছে, ওয়েট করে একটু, তাহলে পাই গেছে। সরি, কিন্তু এগুলো তো আসার কথা ছিল না, এটা যদি হয়ে যায় তাহলে এটা আসার কথা না, তাই না? ইফ এর মানে কি, ইফ এর মানে হচ্ছে যে এটা হলে এটা আসবে না, তাই না? এটা বাদ দিচ্ছি না, আমি বলছি যে এই অর্ডার এই পেজে থাকবে না, সে নিচ্ছে ওয়াই আসতেছে। আচ্ছা এই যে ইয়েটা
আমি পেজে করি। এটা মনে হয় এইখানে যাবে। হ্যাঁ, আমি এইখানে না দিয়ে এই কোয়ারিটা আমি ইয়েতে করতে যাচ্ছি। এখান থেকে ব্র্যাকেটটা উঠাই দিব, এখানে উঠাই দিই, এখানে করি। এটা কি আমি সেভ করছিলাম? আচ্ছা, এখন মনে নেই আমার। আমি দেখতে পাচ্ছি না, তাও হচ্ছে না। ঠিক আছে, কিন্তু এগুলো চেক করতে হবে তাহলে এখন। ওই যে টেমপ্লেটটা ইউজ করছি, এটা কি সেই টেমপ্লেট কিনে এটা দেখতে হবে। ঠিক আছে, এগুলো মানে ভালোভাবে দেখতে হবে। 2014 ঠিকই তো আছে, সবই তো ঠিক আছে। পেজ কন্টেন্ট, পেজও যে একই এখানে করলাম। ওকে, টেস্ট এই টেস্ট সেই টেস্ট না, মানে এটা পাচ্ছে না। ওকে, টেস্ট আমি মানে এটা বোঝার জন্য আর কি এটা করলাম। মানে এটা পাচ্ছে না, মানে পাচ্ছে না, অন্য কারণে পাচ্ছে না। তো কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নেই। আসি শেষ করি। আচ্ছা, এটা আইডিটা কী হিসাবে পাই দেখেন। একটা জিনিস হচ্ছে যে মানে ভালোভাবে ইয়ে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার কী হিসেবে পাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলি। আইডি দেখেন এখানে দুটো আছে। দি আইডি বলতে কি বুঝে সে? দ্য নিউমেরিক আইডি অফ দ্য কারেন্ট পোস্ট ট্যাগ উইল বি দি লুপ। আচ্ছা, এখানে লুপের মধ্যে ঢুকবে, এখানে কথাটা বলা আছে যে পোস্ট নাম্বার দি আইডি দিলে এটা আসবে বাই ডিফল্ট। ওকে, আমি যদি এখানে গেট দি আইডি, দেখেন এখানে একটা আইটেম ছিল। যদি আমি কোনো কম্পারিজন যেতে চান তাহলে এই দেখেন এইটা লাগবে আমার। আসলে এইটা আপনাকে রিটার্ন করবে কি, স্টোরেড এ ভেরিয়েবল ইউজিং। এটা ভেরিয়েবল হিসেবে আপনি দিতে পারেন। তাহলে আমরা এখানে দিয়ে দিই, এই পোস্ট আইডিটাকে ইয়ে করবো। দেন এটার মান যদি 15 হয় তাহলে আমরা এটা করবো। দেখেন এখন হওয়ার কথা, সরি, ইয়েস। আচ্ছা, ওটা বুঝতে কোথায় সেটা পরে দেখতেছেন, বুঝতে পারছেন তো না? আচ্ছা, এখানে এখানে কি সমস্যা হয়েছিল এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি একটু আবার বুঝাই দিই এটা, কারণ এটা হচ্ছে জটিল, অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা, এখানে মানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিটার্ন টাইপ নামে একটা জিনিস আছে, তাই না? রিটার্ন টাইপ নামে একটা জিনিস আছে। আপনাকে আপনাকে একটা জিনিস রিটার্ন করবে আর একটা জিনিস শো করবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? আমার কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো না? ক্লিয়ার না? একটা ইকো করবে, একটা জিনিস ইকো করবে। আমার ফাংশনের ভিতরে ইকো বলা আছে, বাট একটাতে বলা আছে রিটার্ন করে দাও, ছেড়ে দাও। তো এখন আমরা যে কাজটা করতেছিলাম যে মানে ইয়াতে, যেমন ধরেন যে পোস্ট আইডি যেটা দেখতেছিলাম, দেখতেছিলাম এখানে পোস্ট আইডি দেখেন, এখানে কিন্তু ইকোটা অটোমেটিকলি হচ্ছিল। হ্যাঁ, এটা আইডি পোস্ট ওয়ান, এই কারণে এখানে কিন্তু 15 বসেই যাচ্ছিল, তাই না? 15 বসে যাচ্ছে। আমরা যদি অন্য একটা পেজে যাই তাহলে আরও ক্লিয়ার হবে আমাদের কাছে এই থিমটা আসলেই কাজ করতেছে কিনা, তাই না? আমরা যদি এটার জন্য চিন্তা করতে চাই, ওকে আমরা স্যাম্পল পেজ চাই, ভিউ করি, দেখেন এটা কিন্তু ওটা কোনো সমস্যা করতেছে না, কিন্তু এটাতে সমস্যা করে বসছে, ঠিক কিনা? এটাতে কি করছে? সমস্যা করে বসছে। ওকে, তাহলে ওর যে টেমপ্লেটটা আমরা সেটাকে ইয়ে করি আপাতত। ওর টেমপ্লেটটাকে বোঝার জন্য আমরা জাস্ট রেসপেক্ট এলিমেন্ট করি, দেন বোঝার চেষ্টা করি যে কোথায় আছে মেইন কন্টেন্ট। আচ্ছা, ভালো, মেইন কন্টেন্ট, মেইন এই পার্টটাতে আমাদের
ইনিশিয়াল মেইন কন্টেন্ট, আচ্ছা অসুবিধা নেই, আমি এখান থেকে নিব। আচ্ছা এখানে তাহলে আমাদের মানে এটা বুঝতে সমস্যা হচ্ছে কি যে এটা কিন্তু ইকো করা আছে। আমি একটু আর যদি আমরা বুঝাই দেওয়ার জন্য ইয়াতে যাই, এখানে আবার আসি, দেখেন এই যে এটা alternate to using this one, দেখেন ইকো আইডি, এই যে মাই আইডি, এটাকে ইউ করে কমেন্ট কাউন্ট এটা করেন, তাহলে ভেরিয়েবল আছে পোস্ট আইডি, এটা লিখতে পারেন আপনি। আমি ইয়া জানতে চাই গ্লোবাল আইডি, displays the numeric ID of the current post. The tag must be within the loop. এই লুপটা এটা অবশ্যই দিস ট্যাগটা মাস্ট বি উইদিন দ্য লুপের ভিতরে থাকতে হবে। আচ্ছা যদি আপনি যদি কোনো আইডিকে ইউজ করতে চান, ডিসপ্লেস ফাংশন ডিসপ্লেস দ্য আইডি অফ দ্য পোস্ট টু রিটার্ন টু দ্য আইডি দেন গেট দ্য আইডি, আমরা যেটা করছি ঠিক আছে, গেট দ্য আইডি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আচ্ছা প্যারামিটার দিতে পারবেন না, জাস্ট আপনি এটা লিখে দিবেন এবং এটা শো করে দিবেন, ঠিক আছে। এখানে ইকো দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। আমরা কি করছি এখানে যেটা মানে চেষ্টা করছি যে ওকে ইকোর কাজটা করিনি, কিন্তু ভেরিয়েবলের ভিতরে রাখার চেষ্টা করিনি, আমরা ডিরেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, তাই না। এই যে এখানে দেখেন যেটা এখানে করছি আমরা ডিরেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, এখানে ডিরেক্ট মেরে দিয়েছিলাম, তো ঝামেলা করতেছিল। ইকো আছে আর এখানে ইকো নাই, কথা বুঝতে পারছেন না, বুঝেন নেই। আমরা যদি আচ্ছা এখন যদি বলি এটা দিই, তাহলে কি কাজ করবে? না, ওকে আমরা যদি মানে ভেরিয়েবল আকারে হিসেবে পাইতে চাই তাহলে এইভাবেই লিখতে হবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ সরি, কোনটা 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 ওয়েট ওয়েট ওয়েট, আমি তো এখনো যাইনি ওখানে। অবশ্যই দেখাবো, আপনার কাস্টমারের নাম দেখাবো, তাকে একটু মানে এওয়ার ডুইলিং করাই দেখাবো, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে আমি অবশ্য মানে সময় নিয়ে ফেলতেছি বেশি না, এটা বোঝার জন্য আর কি এটা করা যে আপনার আইডিটা, তাহলে আইডিটা যেহেতু ইকো করে না, তাহলে আমরা বেস্ট উপায় হচ্ছে গেট দ্য আইডি, ঠিক আছে। ও দি আইডিতে প্রবলেম করে, এটা আগেও দেখছিলাম আমি, তো ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে আবার যে এটাকে আমরা যদি মানে এখন করতেছি, তাহলে আমরা কি এখানে বুঝতে পারতেছি এটা আসতেছে, তাই না। এটা আচ্ছা এটা আসতেছে কিনা একটু বোঝার জন্য কন্ট্রোল ইউ দিই এবং এটা খুঁজি, টেস্ট কথাটা খুঁজি, এই যে আসছে, তাই না। এই যে মেইন কন্টেন্ট, এটার ভিতরে দেখেন এই জিনিসটা আমাদের দরকার, তাই না। এই জিনিসটা দিলে কি করবে, মেইন কন্টেন্টের ভিতরে সেকেন্ডারি পাচ্ছি, তাহলে মাঝখানে যে জিনিসটা ওটা দিয়ে দিলে কি ওই ক্লাসগুলো দিয়ে দিব, ওই এগুলো দিয়ে দিব, তাহলে কি করবে সে আমার আগের মতো শো করবে, ঠিক কিনা। আচ্ছা তাহলে আমাদের এখন করণীয় কি, করণীয় হচ্ছে যে এইখানে যে প্রাইমারি কন্টেন্ট এটা নিয়ে যে আমি এখানে, তাহলে এটা অবশ্যই অবশ্যই এখানে অফ করে দিতে হবে, আবার এখানে অন করতে হবে, বুঝতে পারছেন না, বুঝেন নেই, ক্লিয়ার তো না। এর মাঝখানে আমি কি করবো, এইটা দিয়ে দিব, ক্লিয়ার। তো এটা এর মাঝখানে দিয়ে দিলাম, তারপর কি করতে হবে আমাকে, অবশ্যই অবশ্যই আর একটু দেখতে হবে আমাকে, নাহলে আচ্ছা আর ক্লোজ করে দিব, তাহলে এটা ক্লোজ করে দিই। কয়টা নিছি, দুইটা ডিপ দিয়েছি, তাই না, একটা দুইটা, আর তৃতীয়টা নিয়ে টেনশন করার দরকার নেই, তিনটা করতে আসতেছে, আচ্ছা তিনটা করতে আসতেছে, সমস্যা নেই। তাহলে এখন আমরা ইকো দিয়ে দেওয়ার পরে আবার সেই সেম কাজ করতে হবে, বুঝতেছেন না, বুঝতেছেন না। এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে, এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে, হ্যাঁ বলতে হবে কাইন্ডলি, এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে। এখানে দুইটা ডিপ দিতে হবে, তাই না। আপনি ডিপ অন করছি, ডিপ অফ করবো না, ডিপ অফ করবো কি শেষে না, এলসের আগেই শেষ করে ফেলতে হবে, তাই না। তাহলে আমরা আরেকটা করলাম, এই দুইটা ডিপ আমার কাজ করবে, একটা ডিপ এর জন্য, এইটা এটার জন্য, এটা এটার জন্য, তাই না। আচ্ছা এটা দিয়ে দেখি এখন কি অবস্থা করে। কি হলো, দেওয়ার কথা না, কোনো ঝামেলা আছে নাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
সাইড ব্যাটটা আছে তো এই জন্য এসে ঝামেলা করতেছে। ওকে, সাইড ব্যাটটাকে নিয়ে নিই, এইখানে এটাকে দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পারছেন, এখানে সাইড ব্যাটটাকে বাদ দিয়ে দিছিলাম তো ওই জন্য ঝামেলা করতেছে। আমরা এটাকে নিয়ে নিই। হ্যাঁ, ওকে, পেয়েছি। ওই সাইড বার বাদ দিয়ে দিয়েছিলাম তো সে মাইন্ড করছে আমার সাইড বার, সাইড বার ছাড়া আমি কোন দিকে যাবো, সে ওই ম্যাচিং করতে পারতেছে না। সাইড বারে তো একটা উইথ আছে, এরও একটা উইথ আছে, দুটোর মধ্যে ম্যাচিং না করার কারণে ঝামেলা করে ফেলতেছিল। ঠিক আছে, বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, তাহলে এখন আসেন এই জায়গাটা টেস্ট টেস্ট না দিয়ে আমাদের একটু নাম টাম দেখাই দেন, তাহলে আমরা খুশি হয়ে যাই, তাই তো? আচ্ছা, ওকে, গুড। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওকে, তো আমরা অনেক অনেক আগায় গেছি। এখন আসেন এই জায়গাটায়। ওকে বাবা, তোমার দরকার নাই, সরি, তোমার দরকার নাই। আসি আমাদের জায়গায় যেটা পড়তে চাচ্ছিলাম সেটা। এই যে এখান থেকে আমরা কি করব, এই পিএসপি কোডটা লাগাবো এইখানে। ঠিক আছে, এইখানে লাগালাম। আচ্ছা, মনে হয় টেবিলটার নাম কাস্টমার দিছি কিনা, কাস্টমার দিছি, এটা একটু কাস্টমার দেয়নি না? হ্যাঁ, কাস্টমার যেটা দিব সেটাই সবার লাস্টে না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আর একটা ভুল করছি, সেটা বস আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ, কারণটা কি এটা বলে দিই। হ্যাঁ, করে কোনো স্কুল রাখছে তারা, করা যায় না মনে হয়। হ্যাঁ, করা যায় না। ওকে, সমস্যা নেই, আমি একটু দেখাই দিই। এটা যদি আমরা এক্সপোর্ট করতে হয় কীভাবে সেটা দেখাই দিই। এই যে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট লিখলাম, বাস হয়ে গেল। এটাই আমি আবার ঢুকাই দিই। ঠিক আছে, এটা একটু দেখাই। শো ওপেন, কোথায় আসো, এই যে। তাহলে এখন বস আন্ডারস্কোর, কারণটা কি বস কেন হইতে হবে? কারণটা হচ্ছে যে এর কি আছে, ওই যে সামনে এটা দেওয়া আছে যাতে করে হ্যাক করতে না পারে। কাস্টমার্স দিলাম তাতে সুবিধা হবে আমাদের। আর এখানে অবশ্যই অবশ্যই এই নামটা হতে হবে, অবশ্যই অবশ্যই এই নামটা হতে হবে, আর কিছু লাগবে না। আমার জাস্ট এখানে ধরে এই পর্যন্ত নিলেই আমার কাজ শেষ। তারপরে এখানে যে আমি কি করব, এই জিনিসটাই আমি পেস্ট করবো। গো, ওকে, গান, তাহলে আমার হয়ে গেল। তাহলে এটা এটা সরি, এই একবারে নিচে। ও, বস শিওর, কাস্টমার কই? না, এটা না। ও আচ্ছা, এই যে সরি, ওটা ইয়ে করতে হবে। ওই যে এই পাঁচটা আসলে মানে রিফ্রেশ খুব কম হয়, এই পাঁচটা রিফ্রেশটা বেশি। ঠিক আছে, যেখানে আমি বিরত হয়ে গেছি। হ্যাঁ, হোম করতে গেলে রিফ্রেশ হতো। ওকে, তো ওটা নিয়ে ওটা তো অবশ্যই আমরা ডিলিট করতে পারবো, এটা তো বুঝতে পারতেছেন নাকি? এটা ডিলিট করতে হলে কি লাগবে, জাস্ট ড্রপ। ওকে, ডান হয়ে গেছে আমাদের। আচ্ছা, মানে আমি ডাটাবেসটা ডুপ্লিকেট না আসার জন্য করছি আর কি। আচ্ছা, গুড। তাহলে পেজে যাই আবার, পেজ। ওকে, এখানে ঢুকেছি। ওকে, সমস্যা নেই, দেখি ভাই। নামটা কাস্টমার হবে কি, বস, মানে একই প্যাটার্নে করলে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, আসতেছে তাই না? আসতেছে কিনা? আর এটা তো নিশ্চয়ই জানেন যে সিলেক্ট স্টার মানে সবগুলোকে দেখাও ফ্রম বস কাস্টমার্স। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার? এটা নিচে মানে ইয়ে দিতে হবে না, না দিলে চলবে, সমস্যা নেই, চলবে। এটা ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? বল। ওকে, হ্যাঁ, ধরেন যে মানে আমরা ধরে নিই যে এটাই আমাদের একটা টেবিল। হ্যাঁ, ধরেন এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, তিনটা নেবেন, এক্সপোর্ট করেন। এই তিনটা কিন্তু এক্সপোর্ট হয়ে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। কোয়ারি চালান পরে দিয়ে এটাকে আবার এসকিউএল ঢুকাই দিন, শেষ। 1 মিনিটের কাজ না। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে ইনপুট করে দেন, এখানে ঢুকে দেন, এটা টেবিল। এখন আমি বস দিয়েছি, বস না দিলেও চলতো, জাস্ট এটা অ্যাড করার জন্য আর কি, যে এর মতোই একবারে সেম করার জন্য করছি। না করলেও চলতো, যে কাস্টমার দিয়ে দেখা দিত। ক্লিয়ার?
বুঝতে পারছেন না কিনা বুঝেন নাই? তাহলে এখন আমি যদি চাই যে ওকে মানে এখন আপনি ইয়েতে করেন যে এখানে আসেন যে কি করবো ভুলে গেছি এই যে এখান থেকে আপনি যদি চান যে ওকে যার 1 নম্বর আইডি সে আজকে জন্য হচ্ছে ইয়া হবে আপনি কন্ডিশন সেট করে দেন যে হোয়ার এটা স্কুল মাই স্কুলের পার্ট হোয়ার আইডি ইকুয়াল টু কত 1 তাহলে কি করবে এখানে শুধু আপনি নেবেন যে রেজাল্ট হিসেবে নেবেন তাহলে কাস্টমার্স নেই ইকো ভেরিয়েবল কাস্টমার্স পাইনি না নেই দাঁড়ান এটা তো ইয়ে এরে হিসেবে আসতেছে সরি এরে হিসেবে আসতেছে তো এরে হিসেবে দেখাতে হবে তাকে রেজাল্টে সব এরে হিসেবে আসে ওকে কিবোর্ড আছে যেখানে ডাটাটা আসে গেট রেজাল্ট হিসেবে এটা দিচ্ছিলাম আমি প্রথম আমি কি অপরাধ করছিলাম আচ্ছা ফরিজ দিয়ে নিই ইটারেশনটা দিয়ে নিই তো ওই জন্য সেই ইয়ে করছে লিখে নিয়ে দিই কাস্টমার্স সিম্পল কাস্টমার কাস্টমার ঠিক আছে এই যে আসছে তাই না বুঝতে পারছেন তো না বুঝেন নেই তাহলে স্পেসিফিকলি আমরা এটা করতে পারবো ঠিক আছে আমাদের জন্য এটা কোনো সমস্যা না ক্লিয়ার তো নাকি বুঝতে পারছেন তো না একটু দেখাই দিই ও আচ্ছা এটা বুঝাইনি না আমরা আবার ইয়াতে যাই চলে যাই কারণ হচ্ছে এটা বুঝাই দিতে হবে আপনাকে ওকে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস ডিবি মানে ওয়ার্ডপ্রেস ডাটাবেস এটা কি করে ডাটাবেস ইনস্ট্যান্সগুলো সব নিয়ে আসছে কোথায় দেওয়া আছে ও যে আমরা যখন ইনস্টল করছিলাম তখন বলে দিছি ডাটাবেস নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট তারপর বলছি কি ইউজার নেম হচ্ছে রুট অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাক বলছি না ওইটা নেওয়া আছে এখানে আচ্ছা ওর ইনস্ট্যান্স দিয়ে আমরা কি করে গেট রেজাল্টস করলাম এই কোয়ারিটা চালাইলাম তাহলে আলটিমেটলি সে কি করবে আমাকে এটা রেজাল্টটা কোথায় নিয়ে আসবে কাস্টমার্সের মধ্যে রেজাল্টটা সাধারণত থাকে অবজেক্ট হিসেবে বা পয়েন্টিং করে পয়েন্ট করে অবজেক্ট পয়েন্ট করে এখন আসলে একসাথে তো অনেকগুলো রেজাল্ট থাকতে পারে তখন এটাকে জন্য এই জন্য আমার ফর ইস ইউজ করতে হবে যতগুলো কাস্টমার আছে যদি আমি যদি কোয়ারিতে 3টা কাস্টমার থাকতো অথবা আমি যদি এখানে ইয়ে করতাম তাহলে কিন্তু সবগুলো দিতাম আইডি বসাবো না 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 অবশ্যই না আপনি লজিক দিবেন আপনি তো অবশ্যই লজিক দিবেন এখানে ধরেন যার একটা কলাম বাড়াতে চান এখানে কলাম বাড়ান যে যার হচ্ছে যে মানে কাস্টমারের ইয়া বেশি সেলস বা বাই বেশি ধরেন আপনি একটা কলাম বাড়ালেন স্ট্রাকচার করলেন এখানে যে অ্যাড রো ওকে আফটার এন্ড অফ দ্য টেবিল হ্যাঁ লেখেন বাই যে বাই করবে তার অ্যামাউন্টটা বেশি হলে বাই ডিফল্ট 0 দিয়ে রাখি বাই ডিফল্ট
না না দিছি না কারেন্ট as defined হবে হ্যাঁ জিরো বাই ডিফল্ট জিরো মানে কারো মানে কিনা নাই ঠিক আছে বুঝতেছেন না বাই মানে তার যে তার কিনার পরিমাণ কতটুকু আমার আমার অনলাইন শপ থেকে কিনেছে কত টাকা ঠিক আছে সেম বুঝতে পারছেন না বুঝেন নাই তাহলে এখন আসেন বাই ডিফল্ট মানে মানে ইয়া করতেছি আমরা হ্যাঁ জিরো থেকে শুরু এখন আমরা মনে করেন যে এডিট করার জন্য আমরা বললাম যে ওকে তুমি হচ্ছে 400 আর তুমি হচ্ছে 500 ঠিক আছে সরি 500 এখন আসে আমরা আমরা বললাম যে আমরা একটা লজিক দিলাম যে যার টাকার পরিমাণ বেশি মানে যে 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 লোকের মানে যে কাস্টমারের টাকার পরিমাণ সবচেয়ে বেশি কিনবে আমরা বলে দিলাম আমাদের ওয়েবসাইটে আমরা তাকে বলবো যে ওকে সে একটা কুপন পাবে আমাদের কাছ থেকে ভাউচার পাবে ধরেন আমরা এরকম একটা ইয়ে করলাম যে সে যার মানে সেল বেশি হবে মানে যার বেশি হবে এটাকে বলে বাই বেশি হবে তত আমরা তাকে আমরা একটা কুপন দিব যেটা দিয়ে সে 50 টাকা বা 500 টাকার ভাউচার পাবে 500 টাকার জিনিস ইজি ডাউনলোড করতে পারবে সে তার জন্য কোনো টাকা দিতে হবে না এটা লুক্রেটিভ একটা আইডিয়া তাই না ওকে আমার 500 টাকা পাওয়ার জন্য আমি কিনলাম দিন শেষে আমাকে পরের দিন দিয়ে দিল যে আগের দিনে আমাদের এখানে বিজয় হচ্ছে অমুক দেখাই যাচ্ছে যে সেই লোকটা আমার লোকচুরি কোনো দরকার নেই আলটিমেটলি কি সবাই ফ্যাসিলিটেড হয়ে থাকবে আর এখানে যেহেতু সে করতেছে সেইভাবে কুপন দিয়ে দিচ্ছে তাকে আমরা একে জিরো করে দিব আবার এবার প্রতিদিন চলতে থাকবে প্রতিদিন লোকজন পেতে থাকবে তারাও চিন্তা করবে যে হ্যাঁ কন্টেন্ট তো পাচ্ছি সমস্যা আমি কি নিয়ে আমার যদি উপকার হয় অবশ্যই নিব ক্লিয়ার না ওকে আমরা যদি এখন এটাকে পাইতে চাই তাহলে কি করতে হবে আচ্ছা এটাকে বলি আমরা ম্যাক্স এটা ইয়েটা হচ্ছে আমরা একটু ইয়ে করে নিতে হবে মানে পরেটা একটু ইয়ে করে নিই call for best buyer আচ্ছা বেস্ট result আমি মানে জটিল দিয়ে যাচ্ছি তো একটু জটিল করতেছি একটু ইয়ে হচ্ছে আর কি সময় লাগবে সমস্যা না ম্যাক্স ভ্যালু এই যে একটা ম্যাক্স ভ্যালু আমি ম্যাক্স ভ্যালুর কথা চিন্তা করতেছিলাম ধরেন যে এখানে একটা ম্যাক্স ভ্যালু আছে আসলে আমরা ম্যাক্স আইডি এভাবে না আসলে এভাবে করলে হবে না আমি এই জন্যই ম্যাক্স আইডি আচ্ছা বুঝছি দুইটা করে লাগবে অথবা অফসেট 1 লিমিট 1 সেল আইডি আচ্ছা ওকে এটা দিলেই হবে দেখে দিচ্ছি কি করতেছি আমরা সিলেক্ট পাথ আচ্ছা আমাদের নেম দরকার তাই না নেম এগুলো নিয়ে আমরা চিন্তা করবো না আমাদের নাম হচ্ছে কাস্টমার্স আচ্ছা এর নাম হচ্ছে বস আন্ডারস্কোর কাস্টমার্স ঠিক আছে ওকে order by id order by id না এটা আমরা আসলে by descending order limit 1 offset 1 ওকে গুড তাহলে আমরা নেমটা পেয়ে যাব দেখি পাই আমরা তো ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি তাই না লজিকটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ রাইহান আচ্ছা রাইহান কেন হচ্ছে ওয়েট আচ্ছা ওকে সমস্যা নেই অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে নিত নাকি ডিসেন্ডিং অর্ডার টাকা দিবে তাকে তো কম্পারিজনে যেতে হবে ওকে আমি আসতেছি সমস্যা নেই এটা নিয়ে টেনশন করতে হবে না আমি নিজেই করি নিজেই কোড করি তো ঝামেলার দরকার না ওয়্যার
ওয়ার হ্যাঁ বাই ইকুয়াল টু এখানে সাব কোয়ারি চালাইতে হবে ঠিক আছে কোয়ারি আন্ডারে কোয়ারি হ্যাঁ সিলেক্ট ম্যাক্স মিলে এটাকে ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্স বাই মানে ম্যাক্সিমাম বাইটা কত হ্যাঁ ফ্রম সরি ফ্রম টেবিল হচ্ছে বাস আমরা পরে ভাগ করে নিব ঠিক আছে ক্লিয়ার না এখানে কি করলাম আমরা যে বাই এর পরিমাণটা হবে সিলেক্ট ফ্রম এই এখান থেকে ম্যাক্সিমাম বাইটা যদি হয় তাহলে কি করবে সে তার নামটা দেখাবে সরি ও আচ্ছা স্যার কাস্টমার অর্ডার হবে না এখন ঠিক আছে না আচ্ছা আমি যদি যাই মানে আসলে ভুল হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি দেবো বাইটাও দেখাতে চাই ঠিক আছে কত টাকা সে আসলে কত টাকা আসলে ইয়ে করছে হ্যাঁ 500 টাকা ঠিক আছে ক্লিয়ার কারো বুঝতে সমস্যা আছে আপনাদের কারো বুঝতে সমস্যা আছে এখন আমরা সেট করতে চাই ধরেন আজকের দিনের ইয়া করার পরে আজকে ডের পরে এটা করতে চাই তাহলে একটা পিএসপি কোড লিখবো সেটা ক্রন জব বুঝেন তো না ক্রন জবটা কি ক্রন জব হচ্ছে যে আপনার শিডিউলিং এর শিডিউল কাজ ধরেন যে আপনি কম্পিউটারকে বলে দিলেন আধা ঘন্টা পর তুমি বন্ধ হয়ে যাবা করতে পারবো না পারবো কিনা না পারবো না এই বুঝতে পারছেন না বুঝতে পারছেন হ্যাঁ যে আপনি স্লিপ করে যাবো অথবা শাটডাউন হওয়া আধা ঘন্টা পর এরকম সফটওয়্যার আছে কি নাই আছে যে ডাউনলোড হওয়ার পরে আপনি ওই যে ডাউনলোড ম্যানেজার যে আইডিয়া ওখানে বলে দেওয়া যাবে যে আমার যে ডাউনলোড ফিনিশ হয়েছে তুমি অফ হয়ে যাও আমি ঘুমাইতে গেলাম আছে না এটা কিভাবে কম্পিউটারকে লজিক দেওয়া নাথিং এলস কি করতেছি আমি লজিক দিচ্ছি আইডিএমে আছে দেখেন একটু লজিক দেওয়া মানে লজিক দিলাম যে কোনো লজিক মানে আমি এই যে ফিজ কন্ডিশনে দিলাম যদি টাইমটা যদি 1 ঘন্টা হয়ে যায় তাহলে তুমি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে ক্রন জবটা কি ওয়েবের জন্য ওয়েবসাইটের জন্য যে একটা শিডিউলিং একটা ইয়া চলবে তো আপনি ক্রন জবের মাধ্যমে বলে দিতে পারবেন যে ওয়েবসাইটে এই স্ক্রিপ্টটা তুমি চালাও কথা ক্লিয়ার না ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝেন নাই একটা স্ক্রিপ্ট আপনি লিখবেন যেখানে লেখা থাকবে যে ওকে এই যে ম্যাক্স ভ্যালু যে আজকের যে ম্যাক্স ভ্যালু আছে সে কি হবে আগের দিনে ম্যাক্স ভ্যালু যে আছে সে কি হবে আজকে 0 হয়ে যাবে একবার চালাবেন কয়বার 12টা 1 মিনিটে চালাই দিলেন তাহলে কি হবে তারেক মিয়া 0 হয়ে যাবে তাই না আর তো কোনো সমস্যা নেই বুঝতে পারছেন না বুঝেন নাই তো ইয়াগুলো সি প্যানেল গুলোতে ক্রন আছে ক্রন দিয়ে করা যায় ওকে ঠিক আছে ওই একদিন শেষ হলে তার টাকা 0 হয়ে যাবে তাকে সে যদি ব্রাউজার ইউজ করে তাও ঠিক আছে না ইউজ করলেও ঠিক আছে কারণটা হচ্ছে কি আপনি যদি প্রতিদিনে যদি ওই লোক সর্বোচ্চ থাকে তাহলে কি সমস্যাটা হবে তাহলে তো আপনার কেউই বেনিফিট হচ্ছে না তাই না সে খরচও করতেছে না আলটিমেটলি আপনার নতুন কাস্টমার এগ্রি করবে না তারা বলে যে একই লোক প্রতিদিন বসে থাকে এটা কি কোনো কথা হইলো তাকে তো কিনতে হবে তাহলে আপনার সেলটা তো বাড়াইতে হবে তাই না সেলসটা বাড়াইতে হলে তাকে কমায় দেন তাকে 0 করে দেন আবার সে কিনে আবার সে আপনার ওই পজিশনে যাক তারপরে পাবে তাহলে আপনার সেলসও বাড়লো আপনার ইয়াটাও বাড়লো তাই না বুঝতে পারছেন না বুঝেন নেই ওকে থ্যাংক ইউ অনেক কিছু হয়ে গেল এর মাধ্যমে প্রস্তুত পর্বের মাধ্যমে ওকে আর কিছু জানার আছে কি ওকে 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 এখন না হবে সবই হবে আচ্ছা আমরা যদি দেখতে পারি আমি কথা বলি ওয়ার্ডপ্রেসে যদি দেখতে পারি তাহলে শো করতে পারি নিশ্চয় কোয়ারি দিয়ে করেছি এখন আমি কোয়ারি দিয়ে কি করবো এটাকে ইনসার্ট করবো পারবো না আমার কথা বুঝতে পারছেন না বুঝেন নেই ইনসার্ট করতে পারবো না পারবো অবশ্যই পারবো ওকে মানে এটা কোনোভাবে ডিফিকাল্ট কিছু না আপনি জাস্ট এখানে আপনি ওই যে এখানে আপনি লেখেন যে একটা ফর্ম ক্রিয়েট করেন ঠিক আছে এখানে ধরেন ফর্ম ক্রিয়েট করবো আমরা ক্লিয়ার কি লিখবো FORM সরি ফ্রম অ্যাকশন কি সেলফ দিলাম ক্লিয়ার আচ্ছা
তারপর কি করতে হবে, এখানে একটা ফিল্ড দিতে হবে, তাই না? বুঝতেছেন আমি ফর্ম ভ্যালিডেশনে চলে যাচ্ছি কিন্তু। ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে? আচ্ছা, ইনপুটটা আমরা ওই রেজিস্ট্রেশন ফর্মটা এখানে দিয়ে দিচ্ছি, ধরেন যে ওই কাস্টমার টেবিলের জন্য রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে তো হবে। আচ্ছা গুড, ভালোই বলছেন। এখন আমি চেষ্টা করতেছি, পারবো কিনা জানি না। ওকে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে বলবো যে নেই। আচ্ছা নেই দেখি, টেক্সট একটা নেম দিতে হবে, তাই না? নেম হচ্ছে নাম, নেম। ওকে গুড, টেক্সট প্লেস হোল্ডার। পরটা কি ছিল যেন, অ্যাড্রেস। তারপরটা কি জানিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। এই তিনটে আমি কি করতে চাই, নিউ রেজিস্ট্রেশন বাটন রাখতে চাই, তাহলে এখানে একটা বাটন লিখতে হবে, তাই না? সাবমিট বাটন। ওকে গুড, ঠিক আছে নাকি বাটন? আচ্ছা সাবমিট, না ইনপুট টাইপ সাবমিট, তাই না? সরি সরি, এটা হবে না, ইনপুট টাইপ এটা হবে সাবমিট, ঠিক আছে? ওইটা না, ওই বাটন সেই বাটন না, ঠিক আছে? এটা দরকার নেই, নেমের দরকার নেই, প্লেস হোল্ডারও দরকার নেই, এখানে ভ্যালু বলে এটাকে, ঠিক আছে? এটাকে বলে ভ্যালু, বললাম যে সাবমিট। ওকে গুড, একে দেখাই কিনা আমরা সেটা নিয়ে আগে ইয়ে করি, তারপর অন্য কিছু চিন্তা করবো। হ্যাঁ দেখাচ্ছে তো, হ্যাঁ ওকে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? সাবমিট আসছে না? ওকে সরি, এখন ওকে ওকে, আমরা একটু মানে আমি আমি জানি না ওটা হবে কি না, হইতে পারে নাও পারে, আমি চলছি টেস্টিং বেস। ওকে, মানে আমরা বুঝলাম যে এটা হবে, মানে এই এতটুকু পর্যন্ত পারছি আমরা, তাই না? আচ্ছা গুড, এখন আসেন যে ফ্রম অ্যাকশন মেথড তো বলতে হবে, মেথড না বলে তো আসলে অপমান করা হবে তাকে, তাই না? পোস্ট মেথডে দিই, যে পোস্ট মেথডে চলবে। ওকে রাইট, আচ্ছা এখন আসেন, তাহলে আমরা এখন সাবমিট করলে সে তো পাইতে হবে, তাই না? আচ্ছা যদি তাহলে আমরা একটু ইয়ে করি যে ওকে, যদি সাবমিট করা করা হয় তখন সেটা বুঝতে পারি আমি যে সাবমিট করা হয়েছে আমার কেউ, হ্যাঁ মানে আমি সাবমিট করা হয়েছে, এটাকে আমরা ইয়ে করতে চাই। আমি একটু দেখে নিই, চেক সিজি সিকে চেক সাবমিট, দিলে দিন না, সমস্যা নেই, সমস্যা নেই, দিলে ভালো হয়। সাবমিট বাটন, পেস্ট, এটা পোস্ট মেথড চেক, ওইটা দেন মনে হয় ভালো হবে। হ্যাঁ এটা শব্দ করে বেশি, আচ্ছা ওকে, পোস্ট মেথড পোস্ট পিএইচপি, ওকে আমরা এটা দেখে দেখি কোনো সমস্যা নেই। এটা তো হলো পোস্ট মেথড। আচ্ছা গেট পোস্ট মেথড এটা একটু মানে আপনারা ভালোভাবে দেখে নিন, হ্যাঁ আমি তো দেখাইনি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ওকে, আমি নিজের মতো আগে
আচ্ছা, ইফ, তাহলে আমরা জানি যে গ্লোবাল ভেরিয়েবল কি বলে এটাকে, গ্লোবাল ভেরিয়েবল, তাই না? পোস্ট মেথড যে বলে যে যদি ওকে নেম দেওয়া থাকে, শুনতেছেন, যদি গ্লোবাল ভেরিয়েবল নেম দেওয়া থাকে তাহলে ইকো যে বলে দিব যে ওকে নেমটা দেখাও, শুধু আপাতত আমরা আমাদের কাজের জন্য এটা করলাম। বুঝতেছেন না, বুঝতেছেন না? এটা কি করলাম আমরা, নেমটা দেখালাম। ওকে, এখন কি করবে, কিছুই করতেছে না, ওকে নেম এটা কিন্তু সেম ইয়াতে আছে, বাট নট ফাউন্ড, লুকস লাইক সামথিং ফাউন্ড। আচ্ছা আচ্ছা, এটা আবার ইয়াতে যাবে গিয়া, এখানে একটু কাস্টমাইজেশন ব্যাপার আছে, বুঝছেন? আমি এক কাজ করি, অ্যাকশনটা হ্যাঁ সার্চ চলে যাচ্ছে। হুম, মেইন ফাইলে না যে এটা কেন সার্চে চলে যাচ্ছে, তাই তো? এটাও ইয়ে করা যাবে, এটাকে ইয়ে করা যাবে, যাবে না তা না, ঠিক আছে? একটু তোমার কাজ কাজ করতে হবে আর কি এটার উপর, ঠিক আছে? এটা কাজ করলে মানে এটাকে মানে ধরাই দিতে হবে আর কি, মূল কথা যেটা পেজ দিয়া ধরাই দিতে হবে যে ওকে তুমি তাহলে এই পেজে যাবা, সেম পেজে যাবা, ওই জন্য আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেস সেম পেজ পোস্ট, আচ্ছা এটা করা যায়, আমরা অন্য কিছুতে যাই, মানে এটা করা যায়, যাবে না যে তা না, হ্যাঁ এটা মানে কন্ট্যাক্ট ফর্ম মানে ইয়ার ব্যাপারটা বা ইয়ার ব্যাপারটা এগুলো যাবে, মানে আসলে একটু ডেপথে গেলেই যাবে, একটু ডেপথে যাইতে হবে আর কি, হ্যাঁ যেমন হুম বলেন। ওই যে কাস্টমাইজেশন হয়ে শুরু হয়ে যাবে তো তাহলে, এই যে দেখছেন, ফাংশনটা পিএইচপিতে এইটা ডাকতে হবে যে ওকে যদি এরকম ঘটে তাহলে এটা করবে, ডু ইট, ঠিক আছে? এই দেখেন এখানে কন্টেন্ট এটা করতেছে সেন্ড মেল, আচ্ছা ফ্রম হিডেন, মানে সাবমিট, দেখেন এখানে আসতেছে এই যে ইনিট রিডাকশন ইনিট সেন্ড মেল, যদি এরকম মিল পায়, হ্যাঁ তাহলে সেটাতে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একে রাখবো কোথায়, কন্ট্রোল, না না মেলিং এর ফাংশন হোক, সে তো কোনো একটা কোনো ফাংশন, আমি সেটা জানতে চাচ্ছি এখানে কোথাও আছে কিনা। এই তো ফাংশন, ও আচ্ছা আচ্ছা, মাই থিম সেন্ড ইমেল, ওকে ওকে বুঝতে পারছি, ঠিক আছে কোনো সমস্যা নাই, বোঝা শেষ। আচ্ছা আমি একটু আরেকটু ট্রাই করি, হ্যাঁ 2 মিনিট, অনেক কাছাকাছি চলে আসছি তো এই জন্য 2 মিনিট চাচ্ছি। ওকে, পোস্ট ডাটা এই নামে একটা ফাংশন রাখলাম, জাস্ট আমি দ্রুত করার জন্য আপাতত কোডিংটা ইয়ে করতেছি আর কি। ইফ
ওই কোডটা লাগবে আমার। কোডটা কোথায় রাখছি? পিস 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 এই যেটা। এটা যদি হয় তাহলে ইকো করো এটা নেম। দেখতেছি। আর এখানে অবশ্যই অবশ্যই পোস্টটাকে ডেকে নিতে হবে প্রসেসে। অবশ্যই অবশ্যই প্রসেসে সে ধরো এটাকে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে ঢুকিয়ে দিই। এই নামটা পোস্ট নেম যে বললাম একে একটা গ্লোবাল একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিব। হ্যাঁ, নেম এখানে এনে আবার বলবো যে গ্লোবাল তুমি আসো। ফাই কিনা আল্লাহ জানে। আচ্ছা অবশ্যই অবশ্যই এটা লাগবে। জাস্ট এটা সিম্পল ট্রাই, হলেও ভালো না হলেও সমস্যা নেই, পরে করা যাবে। সিম্পল ট্রাই এই ফাংশনটাকে ডাকলাম। ওকে স্যার, শেষ আমার কাছে। আচ্ছা এটাই পেজে চলে আসে, সেটাও ডিলিট করা যাবে, কিন্তু গ্লোবাল তো সে তো আমাকে নাম দেখাচ্ছে না, তাই না? আচ্ছা এটা করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তারপর তো মানে একটু একটু জটিলতা তো অবশ্যই আছে, না না থাকলে এটা এত মানে ইয়া হতো না। হ্যাঁ, এই যে এখানে যে পোস্টটা দেওয়া আছে না, এই পোস্টটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কোনো ইমেল সেন্ড করার জন্য কথা শুনতেছেন কি, একটু শুনেন। যদি ধরেন একটা সাবমিশন ফর্ম করলাম আমি, যেখানে হচ্ছে যে আমাদের এরকম থাকলো যে সেন্ড ইমেল, ধরেন আমার ইমেল আমার থিমটা নিতে চাই কেউ, ঠিক আছে, যে বললো যে ওকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেন, আমরা কি করব ওই ইমেলে আপনাকে আমরা আমাদের জিপ ফাইলটা পাঠিয়ে দেবো। লাভটা কি এতে, নিউজ লেটার পাঠানোর জন্য পরবর্তীতে আপনার যে কোনো নিউজ লেটার পাঠানোর জন্য ওই ইমেলগুলো কাজ করবে, যে ওকে আমরা আরেকটা ফ্রি থিম বের করছি, তুমি দেখো এটা ভালো লাগে কিনা, আমরা আরেকটা থিম বের করছি এটা ভালো লাগে কিনা দেখো, তাই না? এরপর বললাম যে না আমরা একটা প্রিমিয়াম বের করছি, তোমার এটা ভালো লাগে কিনা দেখো। কারণ কি, যে লোক ব্যস্ত ইয়ে হয়ে গেছে সে তো অবশ্যই অবশ্যই পারবে, তাই না? বুঝতেছেন না, বুঝেন নেই? ক্লিয়ার? তো এই জায়গাটা আমরা পরে দেখবো, এটা সমস্যা না, এটা করে দিতে পারবো। আচ্ছা আমি যে জায়গাটা চলে যেতে চাচ্ছিলাম সেই জায়গায় চলে যাই। তো আপাতত এতটুকু পর্যন্ত আমাদের ইয়ে হলে আমরা এখানে একটু আরেকটু কিছু জিনিস আমরা জানতে পারি। সেটা হচ্ছে যে এই যে নেম, হ্যাঁ এই নেমটা কি হবে, নেমটা কি কোনো নাম্বার হবে? শুনতেছেন কি, নেমটা কি হবে না, নাম্বার হবে না। তাহলে আমরা এই ভ্যালিডেশন কিভাবে করবো, ফর্ম ভ্যালিডেশন যে কথাটা বলতেছিলাম সেখানে আসে। হ্যাঁ হ্যাঁ সরি, না আপনার নাম বললেন যে ওকে আপনার নাম হচ্ছে রাফে ওয়ান, না না আমি বোঝার জন্য বলতেছি। তাহলে আমার কি হলো এখানে, আমি তো আসলে বুঝতে পারলাম না যে আসলে আপনি কি মানে ফলস ডাটা দিচ্ছেন না গুড ডাটা দিচ্ছেন। আপনি নিশ্চয়ই আপনার ফুল নেমে কখনো এই কথাটা লেখেন না যে রাফে ওয়ান রাফে টু রাফে থ্রি, হ্যাঁ হয়তো নিক নেমে থাকতে পারে বাট নর্মালি থাকে না, তাই না? ওকে, তো ফর্ম ভ্যালিডেশন ইউজিং, আচ্ছা এই জিনিসটা আসলে ওই ওয়ার্ডপ্রেসে আবার হুক দিয়ে করে, তো মানে এগুলো আবার আপনাকে হুক দিয়ে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, এটা ওই প্লাগ ইন ডেভেলপমেন্টে যখন যাবেন তখন আপনারা দেখতে পারবেন। তো আমরা যেটা করব এখন, আমরা ওই নর্মাল HTML সাইটে যে কীভাবে করা যায় সেটা নিয়ে কথা বলবো। কথা বুঝতে পারছেন না, বুঝেন নাই? যে এই যে এটা যদি আপনাদেরকে অবশ্যই মানে এটা দেখাতে পারলে অবশ্যই ভালো হতো, যে আমি যদি এখানে দেখাতে পারতাম হুক দিয়ে করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি না যেটা এভাবে করতে। হ্যাঁ,
আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ক্লাস 4-এ আমার হাতে সময়ও নাই। ওকে গুড। আচ্ছা এই ফর্মটাই আমরা নিয়ে আসি ওখান থেকে, তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। সরি, এই ফর্ম ঠিক আছে। তো আমরা যদি বলি যে ওকে তুমি ইয়ে করো লোকাল হোস্ট, এটা দিচ্ছে তাই না, আমাকে দিচ্ছে তো। কি বল, নেট কি চলে গেল নাকি? ও আচ্ছা, তো যে কোয়ারি দিয়ে আমরা বিভিন্নভাবে যে কোয়ারি দিয়ে আমরা ইজিলি আমাদের একটা ফর্মকে ভ্যালিডেট করাতে পারি, ঠিক আছে, যে কোয়ারি দিয়ে। তো ওটা কীভাবে করবো আমি একটু এখান থেকে নিয়ে নিই এটা দেখানোর জন্য, তাহলে সুবিধা হওয়ার জন্য। ভিউ প্লেন আমি র্যান্ডম নিয়ে নিচ্ছি আসলে, ভ্যালিডেট করে নিই। সাবমিট কি হলো, যে কোয়ারি দেওয়া নাই নাকি? যে কোয়ারিতে কোড দেওয়া আছে তো। সমস্যাটা কি? আচ্ছা আপনারা নিশ্চয় জানেন যে জাভাস্ক্রিপ্টগুলো সবসময় দিতে হয় কোথায়? সবসময় উপরে দিতে হয় না নিচে দিতে হয়? মানে সাধারণত কোথায় দিতে হয়? নিচে। নিচে কেন দিতে হয়? জাভাস্ক্রিপ্টটা লোড হওয়ার পরে, মানে সবার শেষে জাভাস্ক্রিপ্টটা যাতে লোড হয়, তারপরে যেন আমি ফর্মটা পাই, তাই না? এখন মনে করেন সব আগে ফর্মগুলো চলে আসছে, জাভাস্ক্রিপ্টে না আসা বা আইমের নেওয়া হয়েছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এরকম হচ্ছে নাকি? নিচ্ছে না, ওকে। না এটা কাজ করতেছে না। এই যে এটা এখানে কিছু বিষয় আছে বোঝার, আমি দেখতে পাচ্ছি স্টেবলটা আছে না, চলে থাকলে ভালো হয়। এটা না এত কষ্ট করে লেখার দরকার নেই। ভ্যালিডেশন, I hope it will work. যদি না দিই দেখছেন। আচ্ছা এটা কীভাবে দিচ্ছে আমি একটু বুঝাই বলে, আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমত এগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন, এগুলো হচ্ছে কিওয়ার্ডস। আচ্ছা মেটাডাটা কিওয়ার্ডস, হ্যাঁ এগুলো মানে মেটাডাটা তো বুঝেন নাকি? মেটাডাটা কি জিনিস জানেন কি না? এসইও যারা করে তারা কিন্তু মেটাডাটা ইউজ করে, ডাটা অ্যাবাউট ডাটা, ঠিক আছে? এটা দ্বারা কি করা আসলে আপনার পেজটা কি সম্বন্ধে, কোন কিওয়ার্ডগুলো আছে বা কি নিয়ে আমি সার্চ করলে আপনার ওয়েবসাইট আপনার পেজটা পাবো, সেটা নিয়ে কথা বলে।
তো এটা ব্যাপারে অবশ্যই মানে ফেক দেওয়া যাবে না, দিতে হবে আমার পেজের কি কি কন্টেন্ট আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বিভিন্ন স্টাইলে আমরা লিখতে পারি, এগুলো সেপারেটর মানে নর্মালি দিলেই হয়, অনেক সময় কমা দিয়ে দেয় অথবা স্পেস দিয়ে দিতে পারেন, সমস্যা না। আচ্ছা, এখানে একটা স্টাইল শিট দেওয়া আছে, স্টাইলস ডট সিএসএস আর বুট স্টেপ ইউজ করা হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা স্টাইল ইউজ করা হয়েছে, এগুলো নিয়ে আমরা টেনশন করার দরকার নেই। ওকে, এখানে আসলে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। আচ্ছা, আমি একটু আসি লাস্টে এসে আমি দেখে নিই, তারপরে আসতেছি। লাস্টে যে কোয়ারি ভ্যালিডেশন ফর্ম ইউজ করা হয়েছে, এই যে সরি এইটা না, যে কোয়ারিটা ইউজ করা হয়েছে এখানে, এই যে সরি, এই যে কোয়ারি মিন ডট জেএস, যেটা যে কোয়ারি মিন ফাইল, মিনিফাইড ফাইল, ওটা ইউজ করা হয়েছে, এবং যে কোয়ারি ভ্যালিডেট মিন ডট জেএস, এই দুটো ইউজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা যখনই আমরা মানে করতেছি, তখন যে সে ধরে নিচ্ছে যে ওকে একটা ফাংশনকে ইনভোক করতেছি আমরা, যে ডলার সাইন তারপর WV। আচ্ছা, এখানে যে করে ফর এটা একটা অ্যারে, এটা কি একটা অ্যারে, এই যে এখান থেকে বুঝতে পারতেছি না একটা অ্যারে। আচ্ছা, অ্যারেও বলতে পারি, কোথাও সমস্যা নেই। আচ্ছা, ওকে। ভ্যালিডেশন করার জন্য যে ফার্স্ট নেম রিকোয়ার্ড, লাস্ট নেম রিকোয়ার্ড, আচ্ছা, ইমেল রিকোয়ার্ড ট্রু এবং ইমেল ট্রু, রিকোয়ার্ড এবং ইমেল হইতে হবে, এটা বলে দিতে হবে। এগুলো বলে দিচ্ছে কোথায়, ওই যে করে ভ্যালিডেশন ফর্ম যেটা আছে ওখানে এইভাবে বলে দেওয়া আছে, ঠিক আছে। পাসওয়ার্ড লেংথ, ওনার মিনিমাম লেংথ হচ্ছে 5। এখন ট্রু, আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারেন না, 8 না দিলে তোমার কি করতে পারবে না, তুমি কি অবশ্যই পাসওয়ার্ড লেংথ দেবে কত, 8। কথা বুঝতেছেন না, বুঝতেছেন না। এবং অ্যাগ্রি, ওই যে অ্যাগ্রি করতে হবে, ঠিক আছে। মেসেজ, এখন মেসেজগুলো কি কি হবে, এখানে বলছে রুলস, এখানে কি বলছে রুলস। তারপর বলতে হবে এই যে ফার্স্ট নেম প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম প্লিজ ইন্টার ইউর লাস্ট নেম, পাসওয়ার্ড প্লিজ ভ্যালিডেট প্লিজ প্রোভাইড এ পাসওয়ার্ড। আর মিনিমাম লেংথের জন্য যদি হয় তাহলে এটা বলবো 8। কথা ক্লিয়ার না, ক্লিয়ার? আচ্ছা, প্লিজ ইন্টার এ ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার পলিসি। আচ্ছা, ওকে। সাবমিট হ্যান্ডলার, এই যে এখানে সাবমিট হ্যান্ডলারে ফর্ম সাবমিট করলে সে কি করবে, সে এই ভ্যালিডেশনগুলো কমপ্লিট করবে। আচ্ছা, সাবমিট করবে, ফর্মটাকে সাবমিট করবে, মানে পাস করে দিবে। আর যদি না করতে চায়, না করলে তাহলে সে যে কোয়ারি উইন্ডো ডকুমেন্ট এখান থেকে করা হচ্ছে। আর একটু জিনিস দেখে কোথায় বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করা অবশ্যই করা যায়, আমি ওটাতে যাবো, আমার ওটার কথা মনে আছে, যাবো। হ্যাঁ, তাহলে এখানে সাবমিট করলে দেখেন এখানে একটা ইনপুট বাটন, ইনপুট টাইপ সাবমিট, রেজিস্টার সাবমিট, তাহলে এইখানে জাস্ট এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কাজটা করবে। আচ্ছা, আমরা একটু আবার দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। আপনি আপনার মতো করে নাম দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, ইমেল অ্যাড্রেস ভুল দিলেন, ধরেন পাসওয়ার্ড দেখছেন, ইমেল অ্যাড্রেস ভুল দেওয়ার কারণে সে কি করছে, সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিচ্ছে। তাহলে এটা কোন ধরনের ভ্যালিডেশন, এটা হচ্ছে ক্লায়েন্ট ইন ভ্যালিডেশন, ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট এন্ড মানে ক্লায়েন্ট পার্টে হচ্ছে। এটা কোনো পিএসপি দিয়ে আমরা যে ওয়েবসাইটে যে তারপর বলবে তোমার ইমেল অ্যাড্রেস ভুল, চেনা না, এটা ফুললি সিকিউর হবে না। হ্যাঁ, সিকিউর। আচ্ছা, এখানে যদি আমি মানে ভুল দিই তাহলে কে ধরতেছে, ক্লায়েন্টে ধরতেছে। এসকিউএল যদি আপনি যদি বলে দেন এখান থেকে জাভাস্ক্রিপ্ট যদি বলে দেন তাহলে ধরতে পারবেন। আর যদি আপনি ওই পাশে পাঠান, ওই পাশে অবশ্যই পিএসপিতে লিখতে হবে, অবশ্যই। না, এখন আপনি যদি বলেন যে স্কুলিজেশনের জন্য, স্কুলিজেশন তো ডিফারেন্ট ফ্যাক্ট। ইমেল অ্যাড্রেস ভুল দেয় না স্কুলিজেশনে, তাই না? ইমেল অ্যাড্রেস সাথে সে কোড পাঠায় দেয়, বুঝতে পারছেন আমার কথা না? তো এই কোডগুলো পাঠানোর জন্য আপনার স্পেশাল ক্যারেক্টারগুলো ফিল্টারের ব্যবস্থা আছে, বিভিন্ন ফাংশন আছে, ওই ফাংশন দিয়ে ঢুকাবেন আপনি। কথা বুঝতে পারছেন না, বোঝেন নাই? স্কুল ইঞ্জেকশন সম্বন্ধে আইডিয়া আছে তো নাকি? না, আমি একটু জানতে চাচ্ছি স্কুল ইঞ্জেকশন সম্বন্ধে আইডিয়া আছে তো নাকি? কোয়ারি পাঠাবেন না, আমরা আসলে কোয়ারি পাঠাই না, বলতেছি আমি একটু দেখে দিই। এটা হচ্ছে যে স্কুলাইজেশন হচ্ছে এরকম। তো আমরা জানি যে নর্মাল স্কুল কোয়ারিটা কীরকম হয়। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার টেবিলস হোয়ার, ধরেন যে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড ইকুয়াল টু সামথিং, ওকে। আর ইউজার নেম থাকতেই পারে, অসুবিধা নেই, পাসওয়ার্ড ইকুয়াল টু সামথিং। যদি পাসওয়ার্ড মিলে যায় তাহলে সে দিবে আমাকে, ধরেন এরকম একটা ব্যাপার। তো আমি কি করলাম, এখানে আমি পাসওয়ার্ড মিলানোর চেষ্টা করলাম না,
আমি এখানে কিছু কোয়ারি লিখে দিলাম, ঠিক আছে? কি লিখে দিলাম? যে লিখলাম ওকে পাসওয়ার্ড ইকুয়াল টু ধরেন যে 4 দিলাম। এখানে আমরা কি করলাম, মানে একটু টেকনিক করে অর 1 ইকুয়াল টু 1, তাহলে কি করবে? এটা কি ট্রু অর ফলস? এই পার্টটা কি ট্রু অর ফলস? ট্রু, কারণ আমি কি বলছি 1 আর 1 তো সমান, তাই না? আমি এখানে যাই দিই তাতে কিছু আসা যায় না, তাহলে আমার কি এই স্টেটমেন্টটা কি করবে? এই কোয়ারিটাকে নিয়ে আসবে না? নিয়ে আসবে কিনা? তাহলে আমি ইনজেকশন কি করলাম, এখানে আমি আসলে এই কোয়ারিটা এটা পাঠিয়ে দিলাম। এটাকে বলে এসকিউএল ইনজেকশন। কথা ক্লিয়ার? এটাকে কি বলে? এসকিউএল ইনজেকশন। আরো মানে ভালোভাবে পড়তে হলে আপনি একটু দেখে নিন। তো ওটা অবশ্যই ভ্যালিডেট করাইতে হবে, ওটা মানে আপনি পিএসপি পার্টে করাবেন, ঠিক আছে? যখন আপনি যে কোয়ারিতে, হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার আমি জানি না, এটা নিয়ে দেখতে হবে আসলে, না দেখে বলাটা ঠিক না, ঠিক আছে? ধরেন যে gmail.com পাসওয়ার্ড দিলেন আপনি 3 ইয়ার, দেখেন কি করে না, সরি আচ্ছা আমি লোড করি নাই তো এই জন্য ঝামেলা করতেছি। লোড করলে হয়তো 8 দিত, এখানে লোডের সাবমিট তো এখানে 8 হবে আর কি। হ্যাঁ, এটা 5 দেখাচ্ছে আপাতত, এটা 8 হবে। হ্যাঁ, এই যে দেখেন 8 দিবে এখন 8, ঠিক আছে? লোড না করলে কিন্তু HTML কোনোভাবে চেঞ্জ করলে ওটা কিন্তু ইফেক্ট করবে না, আপনাকে অবশ্যই লোড করে নিতে হবে। আর রেজিস্টার বাটন ক্লিক করলে পলিসিতে কি করতে হবে? ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিকের অপশন রাখছে কম্পিউটারে। আচ্ছা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে এবার যে কোয়ারি দিয়ে আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে এগুলো ভ্যালিডেট করতে পারেন। আচ্ছা আমরা পরবর্তী জানতে চাই প্রেগ ম্যাচ, না প্রেগ ম্যাচ, সরি রেগুলার এক্সপ্রেশন, রেজেক্স বলে। রেগুলার এক্সপ্রেশনটা কি? একটা হচ্ছে যে প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নকে লেখার একটা সিস্টেম আছে, সেই রেগুলার এক্সপ্রেশন পারফর্মে রেগুলার এক্সপ্রেশন ম্যাচ, যে বিভিন্ন প্যাটার্নে আমরা ইয়া করব। যেমন ধরেন যে এরকম একটা বললাম যে ওকে এই যে এটা একটা সাবজেক্ট, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে? প্রেগ ম্যাচ বললাম, প্যাটার্ন বলে দিলাম যে নট ডিএফ থাকতে পারবে না। আচ্ছা সাবজেক্ট ম্যাচ প্রেগ ম্যাচ, আচ্ছা ওকে, তাহলে কি করবে? এটা অ্যারেটা দিবে এরকম। আচ্ছা ডিএফ দ্বারা একটু দেখে নিই আমি, সাবজেক্ট সাবস্ট্রিং এ, সাবজেক্ট সাবস্ট্রিং অফ এ বি সি, এই যে পর্যন্ত, এই যে দেখেন এখানে ডেফ একটু দেখে নিই। এখানে দেখেন প্যাটার্ন এবং ইয়ার ভিতরে, প্যাটার্ন এবং সাবজেক্টের ভিতরে সাবজেক্টটা পরে থাকবে। যেমন পিএসপি ইজ ওয়েব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য চয়েস, পিএসপি তারপর লিখলাম আই, ঠিক আছে? তাহলে আই ইজ আফটার দ্য প্যাটার্ন ডিলিমিটার ইন্ডিকেটস দ্যাট কেস ইনসেনসিটিভ কেস সার্চ। কেস ইনসেনসিটিভ সার্চ মানে কেসটা কি করবে? ইনসেনসিটিভ হবে। তাহলে হচ্ছে দেখেন এখানে পিএইচপি যদি আমি পাই, পিএইচপি পাইছি, তাহলে এটা কি করবে? আমাকে ম্যাচ দিবে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমি যদি এটা চালাই তাহলে বুঝতে পারবেন। পরে একটু ইয়ে করে দিব আর কি, চেঞ্জ করে দিব। টেস্টে যাই, টেস্টে এটাতে আসলে কাজ করেনি আমাদের, তাই না? ওকে হ্যাঁ, ফাউন্ড। হ্যাঁ, তাহলে এখন যদি আমি ইনসেনসিটিভটা না দিতাম তাহলে কি করতো? আই যদি না দিতাম তাহলে কি পাইতো? না, নট ফাউন্ড। ঠিক আছে, আই দেওয়ার কারণে সেটা কি করতেছে? ফাউন্ড বলছে। আচ্ছা যদি বলি যে ওকে নট অর চিহ্নটা, সরি নট চিহ্নটা মানে এটা, নট চিহ্নটা কোথায় আছে একটু বলবেন? এটা শিফট 6, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এটা দেখি, এটা দিয়ে কি করে? আচ্ছা the match was found, wait, আচ্ছা এখানে ধরেন যে আমি ইয়া করলাম যে এটাকে আমরা ইয়া করতেছি নট, এটা এইভাবে দেয় না, নট দিতে হবে এ টু জেড, মানে বলে দিলাম যে এইখানে যে ইয়েগুলো থাকবে এগুলো কি হবে? এ টু জেড হবে। তাহলে কি করবে সে? ইনসেনসিটিভ বাদ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে কি করবে সে? হ্যাঁ ফাউন্ড। আচ্ছা নট বলে দিলাম যে নট এ টু জেড, এ টু জেড এর ভিতরে থাকতে পারবে না, নট যদি বলে দিই
তাহলে কি করবে? হ্যাঁ, নট ফাউন্ড, তাই না? আচ্ছা, আমরা যদি এখন একটু উল্টাভাবে করি, এটা বুঝতে হয়তো বা অসুবিধা হচ্ছে। আমরা বললাম যে এখানে কোনো ক্যারেক্টার থাকতে পারবে না, সরি নাম্বার থাকতে পারবে না, 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বার থাকতে পারবে না। কথা ক্লিয়ার না ক্লিয়ার? এই টেক্সটের ভিতরে কোনো নাম্বার থাকতে পারবে না, তাহলে কি বলবো? নট দিব, ঠিক আছে? এখন কি বলবে? ফাউন্ড বলবে না নট ফাউন্ড বলবে? নট ফাউন্ড, তাই না? থাকতে পারবে না। আচ্ছা, আচ্ছা যদি আমি বলে দিই 0 থাকবে, সরি ভুল করছি ম্যাডাম, একটু আসি আমি ওখান থেকে দেখে আসি, তাহলে ভালো করে হবে। সরি, আচ্ছা এগুলো একটু অফ করে দিই। ওকে, আসি। তারপর হচ্ছে যে B is a pattern indicates that word boundary, আচ্ছা, this is only distinct that wave is matched, not a word partially waving or wave। দেখেন এখানে কি করতেছে, এই যে বাউন্ডারি, ওয়ার্ড বাউন্ডারি দিয়ে দিলাম, যে বললাম যে না তুমি কি করবা, শুধুমাত্র ওয়ার্ড শব্দটা আছে কিনা। ধরেন আমরা এরকম চাই এখানে, ওকে আমরা ওয়েভ, ধরো যে এই কথাটা ওয়েভিং আছে, ধরেন এইভাবে আছে, হ্যাঁ। আমরা এখন চাই যে কি এই বাউন্ডারিটা দিতে চাই যে ওকে তুমি কি করো, যে ম্যাচ করাও যে ওয়েভিং নামে কোনো ইয়ে আছে কিনা। তাহলে বি দিলাম বাউন্ডারির জন্য, ওয়েভ আছে কিনা দেখবো, বি দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? কথা বুঝতেছেন না বুঝতেছেন না? তাহলে ওয়েভ আছে কিনা, ওয়েভিং থাকলেও হবে না, ইয়া থাকলেও হবে না। সুতরাং দেখে দিচ্ছি, তাহলে সে কি করবে, তাহলে সে কি করবে, দেখবে যে এখানে আছে কিনা অথবা পাই কিনা। পরে আমি দেখাচ্ছি এটা কি করে, মানে ম্যাচ সমস্যা হয়েছে কিনা। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা মানে ইয়া সেন্সিটিভ রাখলাম, সমস্যা নেই। হ্যাঁ, ম্যাচ ওয়াজ ফাউন্ড, হ্যাঁ পাইছে, ওয়েব নামে পাইছে। আচ্ছা, এখন ধরেন ওয়েবটা বাদ দিয়ে দিলাম, কথা ক্লিয়ার? এখন কি করবো, আমি ওয়েবটা বাদ দিয়ে দিব, তাহলে কি বলে সে কি বলবে পাইছে না? কারণ ওয়েভিং থাকলে হবে না। আমি বলে দিচ্ছি, বাউন্ডারি দিয়ে দিচ্ছি, মানে শুধুমাত্র ওয়েভ থাকতো, ওয়েভিং থাকলে সে দিবে না। হ্যাঁ, আমি যদি বাউন্ডারি না দিতাম, আমি যদি বলে দিতাম যে ওকে বাউন্ডারি নাই, মানে বাউন্ডারি মানে হচ্ছে যে এরিয়া, বলে দেব ওয়েভ, অবশ্যই তোমাকে কি করবা, দুটো স্পেস দিয়ে ওয়েভ থাকতে হবে, তাই না? বাউন্ডারি মানে কি আমরা বুঝবো, ওয়েভ ওয়ার্ডটা বুঝবো কখন, তখন আগে পিছে কি আছে, স্পেস আছে। এখন দেখেন ওয়েভিং তারপরে পাচ্ছে, তাই না? কারণ কি আমি সরাই ফেলছি বাউন্ডারি করে, ঠিক আছে? বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে গুড, আচ্ছা অলরেডি পাচ্ছে। এই দেখেন এখানে হচ্ছে যে হোস্ট নেম ফ্রম ইউআরএল, এখানে এই যে এখানে হোস্ট নেমটা দিলেন আপনি, এটা কাজ করবে। ইমেলের জন্য এরকম করা যায়, প্র্যাগ বেস দিয়ে আপনি ইজিলি করতে পারেন। তো প্র্যাগ বেসের পার্টটা কোথায় থাকে? প্র্যাগ বেসের পার্টটা থাকে হচ্ছে সার্ভার সাইডে, তাই না? পিএইচপি যেহেতু কোথায় থাকবে, সার্ভার সাইডে। কিন্তু সার্ভার সাইডে থাকলে কি হবে, সেটা অবশ্যই আপনাকে ম্যাচ করে তারপর নিতে হবে, তাই না? আমার কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে আপনাকে অবশ্যই তাহলে সাবমিট করার পর এটা ইয়ে হবে। তাহলে আমার আগে প্রথম দরকার কি, জাভাস্ক্রিপ্ট আগে ভ্যালিডেট করে নিই, ক্লায়েন্ট ইন্ডিয়া আমার কাজটা শেষ হয়ে গেল, পরে আমি সাবমিট করি, ওখানে যে আবার দেখি, সেটা সমস্যা না, রিচেক করলে তো সমস্যা নেই। বাট মানে এইটা হলে সবচেয়ে সুবিধা হয়, এই জন্য আর কি এখন। হ্যাঁ সরি, এটা ডিপেন্ডস, আপনি যদি চান যে এটাতেই করবেন করেন, সমস্যা নেই, এটা তো আপনার কোনো সমস্যা নেই। এক পেজও করা যাবে, ডিফারেন্ট পেজও করা যাবে, যখন যেটা প্রয়োজন সেখানে আপনি করবেন, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে মূলিয়া। এখানে কিছু রুলস বলা আছে, দেখে নেন। ABC সিঙ্গেল ক্যারেক্টার, ABC এই তিনটে থাকতে পারবে, ঠিক আছে? সিঙ্গেল ক্যারেক্টার, এখানে কি কয়টা ক্যারেক্টার থাকবে, সিঙ্গেল একটা ক্যারেক্টার, ABC তিনটার ভিতরে একটা, ঠিক আছে? নট ABC মানে এই সিঙ্গেল ক্যারেক্টারগুলো থাকতে হবে, ABC বাদে অন্য কিছু থাকতে পারবে। A to Z মানে A থেকে Z পর্যন্ত, A to Z মানে বড় হাতে ছোট হাতে সবগুলা। কথা বুঝতেছেন না? আচ্ছা, তারপর স্টার্ট, আচ্ছা কি স্টার্ট অফ লাইন, সরি আমি ওটা মনে নট বলছিলাম না, ভুল বলছি। তাহলে স্টার্ট অফ লাইন, এন্ড অফ লাইন, লাইনের শেষ এবং লাইনের শুরু। আচ্ছা, স্টার্ট অফ স্ট্রিং এর শুরুতে, আচ্ছা, এন্ড অফ স্ট্রিং জেড দ্বারা বুঝাবে। আচ্ছা, এনি সিঙ্গেল ক্যারেক্টার, আচ্ছা, এনি হোয়াইট স্পেস ক্যারেক্টার এস দিয়ে বুঝাবে। আচ্ছা, এনি নন আর্টিফিস আমরা বি দিয়ে বুঝি, তাহলে এনি ওয়ার্ড বাউন্ডারি ক্যারেক্টার, আচ্ছা, এই যে এ অর বি, এটা যদি বুঝাতে চান আপনি এইভাবে, জিরো অর, এটা মানে হচ্ছে যে জিরো অর ওয়ান অফ এ,
মানে ওয়ান অর মেনি, সরি জিরো অর মেনি। এটার মানে হচ্ছে এ থাকতেও পারে নাও পারে। আমার কথা বুঝছেন না, বুঝেন নাই? এটার মানে হচ্ছে যে ওয়ান হবে, ওয়ান অফ এ, একটা এ হবে অথবা জিরো হবে। আচ্ছা, এটার মানে কি জিরো অর মোর অফ এ, মানে কি এটার মানে হচ্ছে যে জিরো মানে এ থাকতেও পারে, আবার অনেকগুলো এ থাকতে পারে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার তো নাকি? এ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বাট এ থাকলে অনেকগুলো থাকতে পারে। আর এটার মানে হচ্ছে যে এ হয় থাকবে না, হলে থাকবে না, ঠিক আছে? আর এ প্লাস মানে থাকবেই নিশ্চিত, আমি ওয়ান অর মোর, ওয়ান অর মোর। আর এ থ্রি মানে এক্স্যাক্টলি থ্রিটা এ থাকবে, এ কমা এ মোর অর মোর অফ এ, মানে তিনটা, কমপক্ষে তিনটা এ থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে এখন আমরা যদি বলি যে ওকে কমপক্ষে তিনটা ক্যারেক্টার থাকতে হবে, ধরেন বললাম যে আমরা ওকে পাসওয়ার্ড তোমাকে তিনটা ক্যারেক্টার থাকতে হবে, তাহলে আমি কি করব দেখেন, আমি একটু দেখাই দিই আপনাকে, তাহলে সুবিধা পাবেন। এই যেটা, হ্যাঁ নিলাম। আচ্ছা, তাহলে আমরা তো রুলস এর ইয়েটা, আচ্ছা এখান থেকে নিয়ে নিই, তাহলে ভালো করবো। আচ্ছা, স্টার্টেড সমস্যা, এটা দিয়েই করি। আচ্ছা, ক্যারেক্টার না, স্টার্ট এ টু জেড, এ টু 9। আচ্ছা, সমস্যা নেই, এ টু জেড থাকুক। স্টার্ট, স্টার্ট না, আমি চাচ্ছি যে 3 ক্যারেক্টার করবো, তাই না? জেড 3 ক্যারেক্টার, হ্যাঁ জেড 9। আচ্ছা, তাহলে কি দিলাম, এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত 3 ক্যারেক্টার অথবা তার বেশি। তাহলে আমি এখন এটাকে ইয়া করি, ভ্যালিডেট করাই, যে লিখ দিলাম যে এটা 3 ক্যারেক্টার অথবা তার বেশি দিলাম। আচ্ছা, ইয়েস বলে না নো বলে, আমরা সেটা দেখি। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? ইয়েস, সরি কি হলো, অবশ্যই কি করছে সে, ও সরি সরি আমি ভুল করছি, এখানে তো ইয়া খেয়ে ফেলছি, ফাংশন চিহ্ন কই, ও সরি, এইখানে ঝামেলাটা করছে, ফাংশন চিহ্ন থাকবে না, ঠিক আছে? ফাংশন চিহ্নটা উঠাই ফেলছে, এই জন্য ভুল করছি। ওকে, ফাউন্ড, ওকে। আচ্ছা, আমরা এখন করলাম কি, দুইটা দিলাম, তাহলে কি ফাউন্ড বলে? নট ফাউন্ড। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? আমি বললাম যে ওকে, আমি এখন ভ্যালিডেট করে দেখেন, আমি বললাম যে ওকে একটা স্ট্রং পাসওয়ার্ডের বৈশিষ্ট্য আমরা প্রথম দিন বলছিলাম, মনে আছে? যে বলছিলাম যে ওকে কমপক্ষে একটা বড় হাতের অক্ষর, কমপক্ষে একটা বড় হাতের অক্ষর, কমপক্ষে একটা ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটা নাম্বার থাকতে হবে। তাহলে আমি রুলস দেই এখন, পারবো নাকি পারবো না? কিভাবে? এই যে এখানে লেখা শুরু করি, এ টু জেড এ একটা থাকতে হবে কমপক্ষে। তারপর আবার বললাম, আবার বলবো কি লিখবো, এটা 0 to 9, তারপর এ টু জেড, ঠিক আছে? আর হয়ে গেল এক 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 এক। আচ্ছা, যদি এটা হয় তাহলে তো এটা নিশ্চয়ই পাসওয়ার্ড না, আমরা ভ্যালিডেট করে আগে। আচ্ছা, এটাই করি, তাহলে কমপক্ষে 3টা লাগবে না? 3টা তো অবশ্যই লাগবে, 4 দিলাম। এটা কি ভ্যালিডেট হবে? হবে না, সরি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, কেমনে করলো সে? আচ্ছা, এটা ভুল হয়েছে, আমার লেখা ভুল হইতে পারে, কিছু না। কোথা থেকে জানি করতেছিলাম, এখান থেকে না? আচ্ছা, যাই হোক, এটা আমরা মানে দেখে নেবেন আপনারা, যে ইয়া করার জন্য যেভাবে করে এখানে দেওয়া আছে, মানে এগুলো নিয়ে এত বেশি ইয়া করার কোনো মানে নেই। হ্যাঁ, কিছু মানে নাই যে এরকম এই মানে একবারে বেশি রকম এক্সপার্ট হয়ে তারপরে প্রোগ্রামিং এর নামতে হবে, ব্যাপারটা এরকম না। এই যে এখানে বলা আছে যে ইরর হবে, ইট উইল বি ট্রু ইফ ক্যারেক্টার্স আর নট, যদি না হয়। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এইটার ভিতরে যদি দিই, আচ্ছা আচ্ছা, ভুল করছি আমি। আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে যে এই যে এই জায়গায় যদি আমি নট দিই, তাহলে বুঝবো কি এটা না। যদি এই জায়গায় নট দিই, কথা দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন না? এই জায়গাটা যদি আমি নট দিই, তাহলে এটা না, এটা হতে পারবে না, ঠিক আছে? ব্লকের আগে, আর ওটা মানে হচ্ছে স্টার্ট, মানে স্টার্ট, আর এটা মানে নট, এটা মানে নট, ঠিক আছে? এটা ভুল বলছিলাম আমি। তাহলে এটা এটা এই জায়গাটা হতে হবে, ঠিক আছে?
কিছু লাস্ট যেটা আমি মানে শেষ করে দিই অ্যাজাক্সটা একটু বলে দিই অ্যাজাক্সটা খুব লাগে আর কি হ্যাঁ সরি অ্যাজাক্স পিএইচপি এই ধরেন এটা একটা ফর্ম হ্যাঁ যে ওকে আপনি এই চাপলেন দেখেন আপনাকে বলে দিচ্ছে অ্যান্ডা অ্যামান্ডা হ্যাঁ আপনি সাজেস্ট করতেছে গুগলে যেমন আমরা অল্প একটু লিখলে কেউ আপনার সাজেস্ট করে না বুঝতে পারছেন না বোঝেন নাই তো আমি চাই যে এরকম একটা ফাংশন আমার ওয়েবসাইটের দরকার আপনাকে আমি ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে চাই তো আপনি বললেন যে ওকে তাহলে আমাকে লিস্ট দেন যে এই লিস্টগুলো কোথা থেকে আসবে নিশ্চয়ই একটা ডাটাবেস লাগবে অথবা কোনো একটা লিস্ট লাগবে যেখান থেকে আপনি সাজেস্ট করবেন আর কি আমি লজিক ফিল আপ করবো কথা ক্লিয়ার আচ্ছা তো আমরা এটাই করে শেষ করে দিব আমাদের ইয়েটা যে এখানে আমরা মানে নিয়ে নিই নিউ ফাইল আছে নাকি নিউ এটা PHP okay good একটা ফাইল আছে আমার এখানে মানে যে ফাইলটার ভিতর থেকে সাজেশনটা আসবে get hint .php ভুল করছে কিনা একটু দেখতে হবে আমাকে get hint এই যে get hint.php ওকে get hint.php ওকে আমি রান করে দেখাই শেষ দেখাচ্ছে ওকে আচ্ছা এখন কিভাবে কাজ করতে হয় সে কোডে চলে যায় এখানে আপনার মানে ইয়েগুলো এলসিডি এরর সরি নরমাল এররের মধ্যে ঢুকাইছি দেখছেন অ্যান্ড এটা সেটা এগুলো সব ঢুকাই ফেলছি এতে আচ্ছা তাহলে এখানে আমরা যাই আগে প্রথমে তারপর ওটা যাই এখানে আমরা জাস্ট এখানে কি করছি যে একটা টেক্সট ভ্যালু দিব অন কি আপ মানে কিটা আপ করলে মানে প্রেস করার পরে যেটা হবে যে শো হিন্ট দিস ভ্যালু যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে কাজ করবে দিস ভ্যালু তাহলে দিস ভ্যালুটা কি করবে এই ভ্যালুটা আমরা পাঠিয়ে দিব কোথায় পাঠিয়ে দিব এই শো হিন্টের কাছে ঠিক আছে তাহলে এটা একটা স্ট্রিং হিসেবে পাবে বুঝতে পারছেন না বুঝেন নাই আচ্ছা যদি স্ট্রিং হিসেবে পায় যখন দেখবে যে স্টার লেংথ মানে লেংথটা দেখবে কত জিরো কিনা জিরো হলে তো আলটিমেটলি সে কি করবে কিছুই দেখাবে না সেটাই করলো যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট হিট এই টেক্সট হিট নামে একটা আইডি দেওয়া আছে দেখেন স্প্যান আইডি টেক্সট হিট তাই না বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না হ্যাঁ ক্লিয়ার তো নাকি এলস রিটার্ন করে দেবে এটা আর কিছু করবে না এক্সএমএল স্টেটমেন্ট এই যে এটা হচ্ছে কি আসলে ওই যে আমরা যে অ্যাজাক্সকে কল করি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট আর ভুলে গেছে আর কি কি না আচ্ছা ওকে ইলাবোরেশন দেখা যাবে এটা সমস্যা নেই মনে রাখাটা জরুরি না এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট এটাকে আমরা নিলাম এবং এইখানে ধরলাম মধ্যে দেখেন রেডি স্টেট 4 এবং এইখানে আমরা দেব এই হিন্টটাকে বলবো যে ওকে এটা এখানে রেসপন্স টেক্সটটা এখানে যাবে এরপর আমরা কি করলাম এই যে গেট মেথডের মাধ্যমে এটাকে পাঠালাম গেট হিন্ট কিউ ইকুয়াল টু স্টার ওই যে স্টারটা আমরা এখানে পাইছি তাই না এগুলো আপনি অলমোস্ট সেম এই জায়গাটা আপনি জাস্ট ইয়া করবেন কিউ ইকুয়াল টু সামথিং পাঠালাম ট্রু এখন সে কি করবে সেন্ড করে দেবে এটাকে সেন্ড করে দেবে কোথায় এই যে গেট হিন্টে যায় কিউ এর রিকোয়েস্টটা পারলো কিভাবে কিউ আকারে বুঝতে পারছেন এখন হিন্টের মান কি মানে ব্ল্যাঙ্ক মানে কিছু হয় নাই কিউ এর মানটা কি করলাম যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে তো কোনো কথাই নেই নো সাজেশন বলে দিবে আর যদি কিউ এর মানটা লোয়ার কেজে করে ফেললাম কারণ আমার এখানে কি জিনিসপত্র সব লোয়ার কেজ আছে আচ্ছা যাও দেখতেছি লোয়ার কেজ আছে স্টার টু লোয়ার কেজ হ্যাঁ স্ট্রিং টু লোয়ার কেজে করলাম স্টার লেন কিউ এর মান লেংথ অনুযায়ী এখন কি করব এ ফর নেমের জন্য স্টার আই স্ট্রিংটা আছে কিনা এই ইয়ার ভিতরে দেখবো যে নেম এই যে এইখানে 0 ল্যান্ড এটার ভিতরে আছে এই যে এটাকে প্রতিটার ভিতরে চেক করতেছে আসলে এটাকে নিয়ে নেমের ভিতরে রাখতেছে
প্রতিটার জন্য ফর ইচ দিয়ে আমরা কি করি প্রতিটার জন্য এখানে যত বড় অ্যারে হবে ততগুলো কি করবে সে চেক করবে কথা বুঝতে পারছে না যতগুলো অ্যারে হবে ততগুলোর জন্য সে কি করতেছে স্টার আই স্টার যে এটার ভিতরে দেখতেছে কিউটা আছে কিনা যদি থাকে তাহলে এই ডেভটা দিয়ে দিবে আর মানে ইয়া যদি হয় ব্ল্যাঙ্ক হয় ইট যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ডেভটাই প্রেস করবে আর কিছু দিবে না আর যদি ইয়াটা হয়ে যায় তাহলে ডেভটা এইভাবে করে ঢুকিয়ে দিবে যে দেখেন এই যে কমা দিচ্ছে মাঝখানে আগে কি দিচ্ছে কমা দিচ্ছে সেই কমাটা দিয়ে দিবে এবং ইকো হিন্ট ইকুয়াল টু যে নো সাজেশন আর হিন্টে পাঠিয়ে দিবে এই ইকোটা হিন্ট করবে এতে তো কোনো কিছু না ক্লিয়ার না এখানে কি করতেছি আমরা যে কিউটা নিয়ে কাজ করাচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন ক্লিয়ার তো নাকি থ্যাংক ইউ আর কোনো